এটা হচ্ছে ই পাসপোর্ট এবং এটা হচ্ছে নর্মাল পাসপোর্ট। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো যে সম্প্রতি ভারত সরকার পুরো ভারতবর্ষ জুড়ে ই পাসপোর্ট দেওয়া শুরু করে দিয়েছে। এই অবস্থায় যাদের কাছে নর্মাল অর্থাৎ সাধারণ পাসপোর্ট রয়েছে তারা কি করবেন, মানে এক কথায় বলতে গেলে আজকের ভিডিওটা হতে চলেছে ই পাসপোর্ট কি, ই পাসপোর্ট কাদের জন্য এবং ই পাসপোর্ট এবং সাধারণ পাসপোর্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, আর যাদের কাছে সাধারণ পাসপোর্ট রয়েছে তারা কিভাবে ই পাসপোর্ট পাবেন, আর যাদের কাছে সাধারণ পাসপোর্ট রয়েছে তাদের সাধারণ পাসপোর্ট কি বন্ধ হয়ে যাবে না কি করতে হবে, সমস্ত কিছুই জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো পাসপোর্ট আমি রেখেছি। তো এই পাসপোর্টটা হচ্ছে নর্মাল পাসপোর্ট এবং এই পাসপোর্টটা হচ্ছে ই পাসপোর্ট। ই পাসপোর্ট কেন বলছি, কারণ এই পাসপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে একটা চিপ। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক চিপ। এই ইলেকট্রনিক চিপের মধ্যেই পাসপোর্ট যার রয়েছে, যার নামে, তার সমস্ত তথ্য, সমস্ত ডিটেলস এনক্রিপ্টেড অবস্থায় রয়েছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই ই পাসপোর্টের কী কী সুবিধা রয়েছে আর এই ই পাসপোর্ট আর নর্মাল পাসপোর্টের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে। তো দেখুন, প্রথমে যদি আমি ডিফারেন্সটা বলে দিই, এটা হচ্ছে নর্মাল পাসপোর্ট। এই নর্মাল পাসপোর্টটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ওপরে লেখা রয়েছে পাসপোর্ট হিন্দিতে এবং ঠিক তার নিচে লেখা রয়েছে পাসপোর্ট ইংরেজিতে। এবং ই পাসপোর্টটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। ওপরে লেখা রয়েছে রিপাবলিক অফ ইন্ডিয়া এবং এটা হিন্দিতে লেখা রয়েছে। এবং এখানে দুটো পাসপোর্টের মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা যেটা নর্মাল পাসপোর্ট, নর্মাল পাসপোর্টে রয়েছে অশোক স্তম্ভ, একটু ছোট। বাট যেটা ই পাসপোর্ট এটাতে অশোক স্তম্ভ রয়েছে অনেকটাই বড়। নর্মাল পাসপোর্টের নিচে লেখা রয়েছে রিপাবলিক অফ ইন্ডিয়া, বাট ই পাসপোর্টের নিচে ছোট্ট করে পাসপোর্ট লেখা রয়েছে এবং তার নিচে রয়েছে ছোট্ট একটা চিপ। তো এটাই হচ্ছে বাইরে থেকে দেখতে ফিজিক্যাল ডিফারেন্স। এবার যদি আপনি পাসপোর্টের ভেতরে যান, আমি তো ভেতরটা দেখাতে পাচ্ছি না সিকিউরিটি রিজনের পারপাসে, বাট ভেতরে গেলে কিন্তু ভেতরে কোনো রকমের কোনো এখানে ডিফারেন্ট নেই। নর্মাল পাসপোর্টেও যা রয়েছে ই পাসপোর্টেও ভেতরকার জিনিস সব সেমই রয়েছে। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে মেন এই চিপটা। তো এই চিপটা দেওয়ার ফলে কি হবে, এই চিপটা দেওয়ার ফলে বর্তমানে আমেরিকা, জার্মানি সহ বিভিন্ন জায়গাতে কিন্তু ই পাসপোর্ট চালু রয়েছে। এবং সেখানে কি হয়, এই চিপটা এয়ারপোর্টে গিয়ে স্ক্যান করালেই হয়ে যায়, মানে আলাদা করে লম্বা লাইনে দাঁড়াতে হয় না, আলাদা করে ইমিগ্রেশন করতে হয় না। যাদের কাছে ই পাসপোর্ট থাকবে তাদের একটা আলাদা লাইন থাকে, সেখানে যাবেন, জাস্ট পাসপোর্ট স্ক্যান করাবেন, তাহলেই কাজ শেষ। বাট যদি আপনার কাছে এই ই পাসপোর্ট না থাকে, নর্মাল পাসপোর্ট থাকে, তাহলে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে লম্বা লাইনে, আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করে ইমিগ্রেশন করাতে হবে। তো এটাই হচ্ছে সব থেকে ডিফারেন্ট। তো এবার আপনাদেরকে বলে দিই, যাদের কাছে নর্মাল পাসপোর্ট রয়েছে তারা কি এই পাসপোর্টটা ফেলে দেবেন নাকি কি করবেন, নাকি পাসপোর্ট বাতিল হয়ে যাবে। তো আপনাদের সুবিধার জন্য বলে দিই, এই নর্মাল পাসপোর্ট বাতিল হবে না। আপনার পাসপোর্টে এক্সপায়ারি ডেট যত সালে রয়েছে তত সাল পর্যন্তই আপনি ব্যবহার করতে পারবেন। এক্সপায়ারি ডেট যখনই শেষ হয়ে যাবে তখন আপনাকে পাসপোর্ট আবার রিনিউ করতে হবে। এবং রিনিউ করার সময় কিন্তু যখন করবেন রিনিউ, তখন কিন্তু আপনার এই নর্মাল পাসপোর্টের পরিবর্তে আপনার কাছে যে নতুন পাসপোর্ট আসবে সেটা কিন্তু এরকম চিপ হয়েই ই পাসপোর্ট চলে আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিস্টেম। আপনি ভাবছেন যে আপনার পুরাতন পাসপোর্টের এখন অনেক ডেট রয়েছে, বাট আপনি চাইছেন ই পাসপোর্ট নিতে, তাহলে আপনি নর্মালি রিইস্যু করাতে পারেন। রিইস্যু করালেই আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন। বাট আমি আপনাকে সাজেস্ট করবো না যে আবার আপনি নতুন করে রিইস্যু করান, কারণ আপনার পুরাতন পাসপোর্ট তো বন্ধ হচ্ছে না, আপনি পুরাতন পাসপোর্ট দিয়েই ব্যবহার করতে পারবেন আগে যেভাবে করতেন একই প্রসেসে। বর্তমানে ই পাসপোর্ট আপনার এই অবস্থায় করে সেরকম কোনো লাভও হবে না, কারণ আমাদের ইন্ডিয়াতে আপনি বলেন বা অন্যান্য দেশেই বলেন না কেন, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এই ই পাসপোর্টের ব্যবহার সেই রকমভাবে চালু হয়নি। মানে স্ক্যান করে ইমিগ্রেশন হয়ে যাবে ওই রকম কিন্তু অনেক দেশেই এখনো চালু হয়নি। যার ফলে আপনার কাছে ই পাসপোর্ট থাকুক আর নর্মাল পাসপোর্ট থাকুক, সবাইকেই লাইনে দাঁড়াতে হবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আশা করি বুঝতে পারলেন আজকের ভিডিওটাই যে ই পাসপোর্ট এবং নর্মাল পাসপোর্টের মধ্যে কি কি ডিফারেন্স ছিল এবং নর্মাল পাসপোর্ট বন্ধ হবে কি হবে না বলেই দিলাম। এবার একটা আপনাদেরকে বলে দিই যে ই পাসপোর্টের কিছু অসুবিধাও এখানে রয়েছে। যেহেতু ই পাসপোর্টটা একটা ইলেকট্রনিক চিপ রয়েছে, তো যদি আপনার ইলেকট্রনিক চিপটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে ই পাসপোর্ট রিইস্যু করাতে হবে।
তো এটা একটা সমস্যা। আর আমাদের নর্মাল পাসপোর্টে কিন্তু যেহেতু ইলেকট্রনিক কোনো চিপ টিপ ছিল না, তো সেক্ষেত্রে চিপ নষ্ট হওয়ার কোনো ভয় ছিল না। বাট এক্ষেত্রে ধরুন চিপটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসপোর্ট আবার রিইস্যু করাতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।